Welcome students. Today we are going to read a text of class 9 and it is lesson 5. The name of the topic is All Summer in a Day and it is written by Ray Bradbury. Let's go to the text. All Summer in a Day is written by Ray Bradbury. Full name is Ray Douglas Bradbury. Before going to the text, we will know about the writer. Ray Douglas Bradbury, 1920 to 2012, was one of the most celebrated American fiction writers of the 20th century. অর্থাৎ ইনি একজন আমেরিকার লেখক ছিলেন। কোন সময়কার? 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর যে সমস্ত কল্পবিজ্ঞানের লেখক ছিল আমেরিকার এবং তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যারা, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই রে ডগলাস ব্র্যাডবেরি। তিনি কি কি লিখেছেন? হি রোট সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। অর্থাৎ তিনি সায়েন্স ফিকশন অর্থাৎ কল্পবিজ্ঞান নিয়ে লিখেছেন, ফ্যান্টাসি কাল্পনিক গল্প লিখেছেন, হরর মানে ভয়ের বা ভৌতিক গল্প, অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ অর্থাৎ সাসপেন্স রহস্যের গল্পও তিনি লিখেছেন। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451, দ্য মার্সিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। এগুলো তার লেখা বিখ্যাত গল্প। নামগুলো দেখলে বুঝতে পারবে এগুলো সায়েন্স ফিকশনেরই গল্প। দেখো, ফারেনহাইট 451, মার্সিয়ান মানে মার্স রিলেটেড, ইট কেম ফ্রম আউটার স্পেস অর্থাৎ এগুলো সবই সায়েন্স ফিকশনের উপরেই গল্প। মেনি অফ হিজ ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইন্টু কমিক বুকস, টেলিভিশন শোজ অ্যান্ড ফিল্মস। তার এই যে সমস্ত কাজকর্মগুলো অনেকগুলোই কমিক বুকস, বাচ্চাদের যে সমস্ত কমিকের বই হয়, বা টেলিভিশন শো যে টিভি শো হয়, এবং অনেক সিনেমাতেও তার এই গল্পগুলো দেখানো হয়েছে। Today we are going to read a text and it is a science fiction story. এটাও একটা কল্পবিজ্ঞানেরই গল্প। But it is not in Earth. It is about the planet Venus. এটা কিন্তু পৃথিবীর কোনো গল্প নয়, এটা হচ্ছে শুক্র গ্রহের একটা গল্প। সেখানকার লোকের জীবনযাত্রা কেমন সেই নিয়ে। On Earth, the sun rises in the morning and sets in the evening, and we enjoy the natural phenomena, and our daily routine depends on that. But in Venus, it is totally different. The sun rises once after a gap of 7 years, and it is for only an hour. অর্থাৎ আমরা এই পৃথিবীতে যেরকম দেখি যে প্রতিদিন সকালে সূর্য উঠছে, সন্ধ্যাবেলা অস্ত যাচ্ছে, এবং এটাকে আমরা বেশ উপভোগ করি, এবং এর উপরে আমাদের জীবনটাও ডিপেন্ড করছে আমাদের, সেরকম আমাদের জীবনযাত্রা। কিন্তু শুক্র গ্রহে কি হয় না, পুরোটাই আলাদা। সেখানে 7 বছর অন্তর সূর্য ওঠে, এবং তাও আবার 1 ঘন্টার জন্য। দ্য স্টোরি ফোকাসেস অন আ গ্রুপ অফ চিলড্রেন। একদল শিশুদের উপরে কিন্তু গল্পটা লেখা হয়েছে। দে আর ইগারলি ওয়েটিং ফর দ্য সান, ফর দ্য রাইজিং সান ফর 7 years, and they are imagining the sun, how will it look, কেমন দেখতে হবে সূর্যটা, এই নিয়ে তারা কল্পনা করছে, কারণ তারা এর আগে কোনোদিন দেখেনি সূর্যকে। and when ultimately the sun rises, how they enjoy that 1 hour, কিভাবে 1 ঘন্টা তারা উপভোগ করলো। and when at last the sun sets again, how they feel when they realize that they have to wait another 7 years to see the rising sun. এবং যখন সূর্য ডুবে গেল, তাদের যে অনুভূতি যে আবার 7 বছর অপেক্ষা করতে হবে সূর্যকে দেখার জন্য, এই পুরো জার্নিটা আমরা এই গল্পের মধ্যে দেখব। ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। যখন পড়বো তখন খুবই ভালো লাগবে তোমাদের।
There is a short summary of the text. This text is an excerpt from a science fiction which gives us an imaginary account of life on the planet Venus. দেখো রয়েছে সায়েন্স ফিকশন। হোয়াট ইজ সায়েন্স ফিকশন? কল্পবিজ্ঞান। এই কল্পবিজ্ঞানটা কি? না, কল্পবিজ্ঞান হলো, দেখো, সায়েন্স ফিকশন is a genre of fiction literature which content is imaginative but based in science, অর্থাৎ বিজ্ঞানের উপর ভিত্তি করে কাল্পনিক বিষয়বস্তুর যে কাল্পনিক সাহিত্য রচনা করা হয় সেটাকে আমরা বলি কল্পবিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞানের উপর ভিত্তি করে হয়েছে কিন্তু পুরোটা একটা কল্পনা। অর্থাৎ এই যে গল্পটা দেখো, শুক্র গ্রহে এখন সত্যি কিন্তু কেউ বাস করে না, কেউ যায়নি, হয়তো ভবিষ্যতে বাস করতে পারে, কিন্তু রকেটে করে ওখানে যাওয়া যায়। অর্থাৎ বিজ্ঞানের উপর ভিত্তি রয়েছে কিন্তু পুরোটাই একটা কল্পনা। আবার এই যে 7 দিনে সূর্য ওঠে 1 ঘন্টার জন্য, এটাও বিজ্ঞানের উপর ভিত্তি করে, কিন্তু মানুষ ওখানে বাস করছে, এইটা পুরোটাই কাল্পনিক। সেই জন্য এটা একটা কল্পবিজ্ঞানের গল্প। তাহলে ফার্স্ট লাইনে কি বলছে? দ্য টেক্সট ইজ অ্যান এক্সেপ্ট ফ্রম আ সায়েন্স ফিকশন। একটা কল্পবিজ্ঞানের একটা অংশ এই টেক্সটটি, হুইচ গিভস আস অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভেনাস। অর্থাৎ শুক্র গ্রহে মানুষের জীবনযাত্রার একটা কাল্পনিক ঘটনা তুলে ধরা হয়েছে। It touchingly narrates the keen expectations of the children of Venus, who eagerly wait for the sun to appear after 7 years, but only for an hour. It touchingly narrates, এটা মর্মস্পর্শীভাবে বর্ণনা করেছে এই গল্পটা, the keen expectation of the children of Venus, শুক্র গ্রহের শিশুদের যে প্রবল আশা, কিসের জন্য না, who eagerly wait, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 ইয়ার্স, 7 বছর পরে 1 ঘন্টার জন্য সূর্য উঠছে তার জন্য অধিক আগ্রহে বসে রয়েছে, এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা তারই একটি মর্মস্পর্শী বর্ণনা এই গল্পটিতে দেওয়া হয়েছে। দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট only adds to the imaginative element of the tale. অর্থাৎ এই কল্পবিজ্ঞানের যে বিজ্ঞানের উপর ভিত্তি করে যে গল্পটা লেখা হয়েছে সেখান থেকে কিন্তু কিছুটা বিচ্যুতি ঘটেছে, কারণ পুরোটা সায়েন্সে বা বিজ্ঞানের উপরে নয়। কিসের জন্য? অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল। অর্থাৎ শুধুমাত্র এই কাল্পনিক উপাদান যোগ করার জন্যই পাঠ্যাংশের বিজ্ঞানের উপর থেকে একটু বিচ্যুতি ঘটেছে। এই মোটামুটি রয়েছে। লেটস গো টু দ্য টেক্সট। It had been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। Thousands upon thousands of days filled from one end to the other with rain. হাজার হাজার দিন ধরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পূর্ণ ছিল কিসে? শুধু বৃষ্টিতে। The days were filled with the gush of water and endless showers. দিনগুলো কিসে পরিপূর্ণ ছিল? গাশ অফ ওয়াটার, গাশ, a sudden rapid outflow, অর্থাৎ জলের তোড়, and endless showers, endless মানে অবিরাম বৃষ্টিপাত। এই দিনগুলো কিসে পরিপূর্ণ ছিল? জলের তোড়, কারণ অবিরাম বৃষ্টি হচ্ছে, তার ফলে কি জলের তোড় আসছে, সেটাইতেই দিনের পর দিন পরিপূর্ণ ছিল। heavy storms caused tidal waves to come over the islands. heavy storms, প্রবল ঝড়ের ফলে কি হয় না, টাইডাল ওয়েভস, অর্থাৎ টাইড মানে জোয়ার, জোয়ারের ঢেউ আসে, তার ফলে কি হয় না, কাম ওভার দ্য আইল্যান্ডস, দ্বীপগুলোকে ডুবিয়ে দেয়। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস, প্রচন্ড ঝড়ের ফলে জোয়ারের ঢেউ ওঠে, টু কাম ওভার দ্য আইল্যান্ডস, এবং দ্বীপগুলোর উপর দিয়ে বয়ে যায় বা দ্বীপগুলোকে গ্রাস করে ফেলে। আ থাউজেন্ড ফরেস্টস ক্রাশড আন্ডার দ্য রেন, এবং এই বৃষ্টির তলায় কি হয় না, হাজার হাজার জঙ্গল ক্রাস্ট, ক্রাস্ট মিনস দেখো স্ম্যাশড, অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত হয়, চাপা পড়ে যায়। এই বৃষ্টির ফলে এক নাগাড়ে যে বৃষ্টি হচ্ছে, অবিরাম বৃষ্টি হচ্ছে, তার ফলে কি হাজার হাজার জঙ্গল নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে জঙ্গল থাকছে না, হ্যাড গ্রোন আপ
থাউজেন্ড টাইমস, কিন্তু যে মারা যাওয়ার পরে হাজারবারই ওই গাছ আবার বড় হয়ে ওঠে বা ওই জঙ্গল আবার বেড়ে ওঠে। কিসের জন্য? টু বি ক্রাশড এগেন, পুনরায় ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্য। অর্থাৎ বৃষ্টিপাতের ফলে ওই জঙ্গলগুলো হাজারবার ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, পুনরায় হাজারবার পুনরুজ্জীবিত হয়ে যাওয়ার জন্য যে গাছগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। শুক্র গ্রহের জীবন চিরকাল এইরকমই ছিল। Here was located the school room of the children belonging to men and women who came by rockets from Earth. এখানে কোথাকার গল্প বলা হয়েছে? না, পৃথিবী থেকে রকেটে করে পুরুষ এবং মহিলারা কিছু এসেছিল, তাদের ছেলে মেয়েদেররা একটা স্কুল ঘরে রয়েছে, সেখানকারই ঘটনার কথা এখানে বলা হচ্ছে। They set up a civilization in this raining world. এবং এই যে বর্ষণমুখর জগৎ, কারণ এখানে সূর্য ওঠে না, এখানে অবিরাম বৃষ্টিপাত হয়, সেজন্য দ্যাটস ওয়াই ইটস আ রেনিং ওয়ার্ল্ড। এই বর্ষমুখর জগতে তারা একটা সভ্যতা গড়ে তুলেছিল। এবার আমরা দেখব যে কতগুলো কনভারসেশন রয়েছে, একজন বলছে একজন উত্তর দিচ্ছে। রেডি? রেডি। নাও, সুন, উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট? লুক লুক, সি ফর ইউর সেলফ। অর্থাৎ রেডি, তা তোমরা তৈরি তো? রেডি, হ্যাঁ একদম তৈরি। নাও, এখনই কি হবে? শুন, খুব শীঘ্রই। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট, তা এটা কি আজকেরই হবে? আজকেরই হবে তো? লুক লুক, দেখো দেখো, সি ফর ইউর সেলফ, নিজেই দেখো না। The children in the classroom chattered and pressed to each other like so many roses. There is a word, chattered. What does it mean? Talked quickly and continuously. দ্রুত গতিতে এবং অনবরত কথা বলা, অর্থাৎ কি বকবক করা। The children in the classroom chattered. ওই স্কুল রুমের মধ্যে শিশুরা কি করছে না, বকবক করছে এবং কথা বলছে। And pressed to each other লাইক সো মেনি রোজেস, এক জায়গায় অনেকগুলো গোলাপ ফুল রেখে দিলে যেরকম গাদাগাদি হয়ে থাকে, ঠিক সেরকম ভাবে একে অপরের গায়ে গাদাগাদি করে ওই শিশুরা দাঁড়িয়ে রয়েছে স্কুল রুমের মধ্যে এবং বকবক করছে, কথা বলছে। They peered out of the window to look at the hidden sun. তো একটা ওয়ার্ড রয়েছে, peered out. Peered, what does it mean? It means peeped, অর্থাৎ উঁকি মারা। They peeped out of the window, তারা জানলা দিয়ে উঁকি মারছে। কিসের জন্য? টু লুক অ্যাট দ্য হিডেন সান, অর্থাৎ লুকিয়ে থাকা সূর্য যে এবার উঠতে চলেছে তাকে দেখার জন্য তারা উঁকি মারছে। কিন্তু বাইরে তারা কি দেখছে? ইট রেন, স্টিল ইট ওয়াজ রেনিং, কিন্তু তখনও বৃষ্টিপাত হচ্ছে। ইটস স্টপিং, ইটস স্টপিং, এটা থামছে থামছে একেবারে। অর্থাৎ এই বৃষ্টি যেটা হচ্ছিল টানা 7 বছর ধরে যেটা হচ্ছে, সেটা যে হঠাৎ করে থেমে গেল তা নয়। It stopped suddenly, it's not like that. It is stopping slowly. The children were all 9 years old. ওখানে যে সমস্ত ছেলেরা রয়েছে, শিশুরা রয়েছে, তাদের প্রত্যেকের বয়স 9 বছর। When the sun came out last time 7 years ago, they were too young. তা 7 বছর আগে যখন সূর্য উঠেছিল তখন তারা খুবই ছোট ছিল। They are now 9 years old. And last time the sun came, it was 7 years ago. That means they were only 2 years old. They were just toddlers. মানে তারা একদম বাচ্চা ছিল, ছোট শিশু ছিল। They could not recall the sun when it came out just for an hour and showed its face to the stunned world. অর্থাৎ তারা এতটাই ছোট ছিল যে they could not recall, তারা মনেই করতে পারে না সূর্যকে যখন সেটা শেষবারের জন্য 1 ঘন্টার জন্য এসেছিল। and showed its face to the stunned. Stunned means অ্যামেজড, অর্থাৎ এই হতভম্ব বা সবাইকে অবাক করে দেওয়া জগতে যখন তার মুখটা দেখিয়েছিল 7 বছর আগে 1 ঘন্টার জন্য, তখনকার সূর্যকে তারা মনেই করতে পারে না। বিকজ দে ওয়ার দ্য টোডলার্স, তখন তাদের বয়স ছিল মাত্র কি 2 বছর, একদমই শিশু। তারা কি করে তারা মনে রাখতে পারবে? তাই তাদের কাছে কিন্তু কোনো স্মৃতি নেই। দ্যাট মিনস দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে উইল সি দ্য সান। এটা তাদের প্রথমবার যখন তারা সূর্যটাকে দেখবে, প্রত্যক্ষ করবে। এবং তারা যদি সূর্যটাকে দেখে নেয় কখনো, তারা শুধু শুনেছে এবং তার উপর নির্ভর করে কি করছে, দে আর ইমাজিনিং দ্য সান।
তারা সূর্যকে কল্পনা করছে। হাউ উইল ইট লুক, কেমন এটা দেখতে হবে। হাউ ডাজ ইট ফিল, কেমন আমরা অনুভব করবো এটাকে, এই নিয়ে তারা কল্পনা করছে। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান। গতকাল তারা কি করেছে না এই সূর্যের সম্বন্ধে শুধু পড়াশোনা করেছে। দে লার্নড, তারা জেনেছে কি, হাউ লাইক এ লেমন ইট ওয়াজ, এটা আকার কেমন লেবুর মতো, অ্যান্ড হাউ হট, এবং এটা কতটা গরম। কারণ এরা তাদের প্রত্যক্ষ কোনো অভিজ্ঞতা নেই, তারা শুধু শুনেছে এবং তারা জানলো এটা। এবং তারা যে সমস্ত জিনিস শুনেছে এবং জেনেছে তার উপর নির্ভর করে কি করছে, দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট। তারা এই সূর্যের ওপরে ছোট গল্প, এসেজ প্রবন্ধ, অ্যান্ড পোয়েমস কবিতা লিখেছে। তার একটা কবিতাও এখানে দেওয়া রয়েছে, আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট অ্যান আওয়ার। দেখো এখানে মিলিয়ে কিন্তু লিখেছে সে শিশুটি, ফ্লাওয়ার আওয়ার। কি বলছে না, আই থিঙ্ক, আমার মনে হয়, দ্য সান ইজ এ ফ্লাওয়ার, সূর্য একটা ফুলের মতো, দ্যাট ব্লুমস, যেটা প্রস্ফুটিত হয় বা ফুটে ওঠে, জাস্ট ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য। অর্থাৎ সে কিন্তু তুলনা করেছে সূর্যকে কার সঙ্গে, একটা ফুলের সঙ্গে, যেটা কতক্ষণের জন্য ওঠে না, একটা বিশেষ ধরনের ফুল যেটা কেবলমাত্র 1 ঘন্টার জন্যই ফোটে। অর্থাৎ এইভাবে তারা আগের দিন বা গতকাল কাটিয়েছে। ইন দিস ওয়ে দে স্পেন্ট ইয়েস্টারডে, দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটাই ছিল গতকাল। বাট টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, কিন্তু আজকের এই মুহূর্তে কি হয়েছে, ইট ওয়াজ, দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং। স্ল্যাকেনিং মিনস স্লোয়িং ডাউন, অর্থাৎ কমে আসছে, একবারে যে বন্ধ হয়ে গেল তা নয়। গতকাল তারা এই কাজগুলো করেছে, অর্থাৎ সূর্যের সম্বন্ধে কল্পনা করে কবিতা লিখেছে, ছোট গল্প লিখেছে, হ্যাঁ, প্রবন্ধ লিখেছে। কিন্তু আজকের এই মুহূর্তে কি হচ্ছে না, ধীরে ধীরে বৃষ্টি কমে আসছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, আর শিশুরা গ্যাদার্ড জমা হয়েছে কোথায়, অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, বিশালাকার যে পুরু কাঁচের যে জানলা রয়েছে সেখানে তারা সবাই মিলে জড়ো হয়েছে। কিসের জন্য, টু ওয়াচ দ্য সান, দ্য রাইজিং সান, সূর্য উঠছে এটা তারা দেখবে। হোয়ার ইজ আওয়ার টিচার, তা আমাদের শিক্ষিকা কোথায়, সি উইল বি ব্যাক, তিনি এক্ষুনি ফিরে আসবেন। সি মাস্ট হারি, ওনাকে তাড়াতাড়ি করতে হবে, অর সি উইল মিস ইট, নাহলে তিনি এই সুযোগ থেকে বঞ্চিত হবেন। দ্য রেন স্ল্যাকেন্ড স্টিল মোর, স্ল্যাকেন্ড আমরা আগের পেজে অলরেডি পড়েছি, আগের মানে হচ্ছে কি স্লো ডাউন, অর্থাৎ বৃষ্টি আরও কমে গেল। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, শিশুরা সূর্যকে দেখার জন্য উদগ্রীব হয়ে উঠল। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফ, তারা পুরোটা জীবনেই শুক্র গ্রহে কাটিয়েছে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, শেষবার যখন সূর্য উঠেছিল তখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর। They had long since forgotten the color and the heat of how it really was. They had long since forgotten, এত দিনের ব্যবধানে তারা ভুলে গিয়েছে, the color and the heat of how it really was, এটা সত্যিকারের রং কেমন এবং কেমন এটার উত্তাপ বা উষ্ণতা সেটা তারা ভুলেই গিয়েছে। They played in the echoing tunnels of the underground city and sang for summer and the sun. এই এতগুলো বছর তারা কিভাবে কাটিয়েছে, দেখো, আন্ডারগ্রাউন্ড সিটি, একদম ফার্স্টেই বলেছে ইটস আ রেইনিং ওয়ার্ল্ড, অর্থাৎ অনবরত এখানে বৃষ্টি হয়ে চলেছে। অ্যান্ড দ্য হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস, একটা লাইন ছিল ওখানে, অর্থাৎ প্রচন্ড ঝড়ের ফলে যখন জোয়ার আসে তখন কি হয় না, দ্বীপগুলোকে ভাসিয়ে নিয়ে যায়, একদম ফার্স্ট প্যারাতে ছিল। সেই জন্য তারা কি করেছে না, ওপরে মাটির উপরে তারা কিন্তু বাসস্থান গড়ে তোলেনি, কারণ অনবরত বৃষ্টি হচ্ছে, চারিদিকে জঙ্গল এবং চারিদিকে ফরেস্ট, আর যখন তখন কি হয় না, জোয়ারের ফলে চারদিক ডুবে যায় দ্বীপগুলো, তাই তারা আন্ডারগ্রাউন্ডে বাড়ি করে রয়েছে। এবং তার মধ্যে কি রয়েছে, টানেল, সুড়ঙ্গ রয়েছে। সুড়ঙ্গ মানে কি, তার চারদিক বন্ধ, অর্থাৎ আমাদের সাবওয়ে দেখি মাটির তলা দিয়ে, সেই রকমই টানেল রয়েছে, সেখানে তারা খেলা করে। টানেল মানে কি, চারিদিক আবদ্ধ মাটির তলায়, তাই কি হয় না, ওখানে কোনো কিছু কথা বললে বা চিৎকার করলে সেটা প্রতিধ্বনিত হয়, এবং তারা খেলা করছে মানে অবশ্যই চিৎকার চেঁচামেচি করছে শিশুরা, তাইলে কি হচ্ছে না, ওই জন্য ওই টানেল বা সুড়ঙ্গের মধ্যে
প্রতিধ্বনি শোনা যায় শিশুদের নিজেদেরই কথা। দ্যাটস ওয়াই ইটস দ্য ইকোয়িং টানেল। তারা এই 7 বছর হাউ ডিড দে স্পেন্ড? দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি, অর্থাৎ ভূগর্ভস্থ শহরের প্রতিধ্বনিত সুড়ঙ্গের মধ্যে তারা খেলাধুলা করে কাটিয়েছে এই কটা বছর। আর কি করেছে? অ্যান্ড স্যাং ফর সামার অ্যান্ড দ্য সান। সূর্য উঠলেই তবে তো গ্রীষ্মকাল আসবে, তাই গ্রীষ্মকাল তাদের জন্য ওই 7 বছরে ব্যবধানে 1 ঘন্টার জন্য আসে এবং তারা সেটা কোনোদিনও এক্সপিরিয়েন্স করেনি। তাই সামার এবং সূর্য কেমন হবে সেটার উপরে অভিজ্ঞতা করেই বা স্মরণ করেই তারা কি করে সেই নিয়ে গান গায়। দ্য রেন স্টপ, অবশেষে কি হলো? বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। হ্যারিকেন মিনস একটা ঝড়ের নাম। এটা যখন মনে হলো, যখন বৃষ্টিটা থেমে গেল তখন মনে হলো না যেন একটা ঝড় তার শব্দ হারিয়ে ফেলেছে। দেয়ার ওয়াজ নো মোশনস অর ট্রেমর বাট পিস। সেখানে কোনো গতি নেই। অর ট্রেমর মিনস ভাইব্রেশন বা কম্পন। অর্থাৎ বৃষ্টি, অনবরত বৃষ্টির জন্য, ঝড়ের জন্য, জোয়ারের জন্য কি হয় না, চারদিকে একটা কম্পন হয়। ঝড় নেই, বৃষ্টি নেই, তাই কি হচ্ছে? দেয়ার ওয়াজ নো মোশন, কোনো গতি নেই, কোনো কম্পন নেই, বাট পিস, অনলি সাইলেন্স, শুধুমাত্র শান্তি, নিস্তব্ধতা। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, যেন একটা নিস্তব্ধতার মধ্যে, চির নিশ্চলতা। স্ট্যান্ড স্টিল মানে কি? স্থির বা নিশ্চলতার মধ্যে যেন এই জগৎটা ডুবে গেল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, এবং এই নিস্তব্ধতা এতটাই গভীর এবং প্রবল ছিল, ওয়ান উড ফিল, একজন মনেই করতে পারে, দ্য ইয়ার হ্যাড বিন স্টাফড। দেখো স্টাফড মিনস ফিল টাইপলি, যেন কানের মধ্যে কোনো কিছু পুরে দেওয়া হয়েছে বা গুঁজে দেওয়া হয়েছে, কানটা যেন বন্ধ হয়ে গেছে, তালা পড়ে গিয়েছে, এমন মনে হবে। হঠাৎ করে এমন হবে, অর্থাৎ তারা জবে থেকে জমে তারা কি শুনছে? নেই বৃষ্টি, চারিদিক ঝড়ের আওয়াজ, হঠাৎ করে বন্ধ হয়ে গেল সব কিছু। মনে হচ্ছে যেন কানটা কেউ কোনো কিছুতে বন্ধ করে দিয়েছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দ্য ইয়ার্স, তাদের কানে তাদের হাতটা দিল শিশুরা। দে স্টুড অ্যাপার্ট, তারা একে অপরের থেকে সরে গেল। দ্য ডোর স্লাইড ব্যাক, দরজা পিছনের দিকে খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, বাইরের যে নিস্তব্ধ অপেক্ষারত জগতের গন্ধ তাদের সামনে এলো। দ্য সান কেম আউট, অবশেষে 7 বছর অপেক্ষার পর বৃষ্টি থেমে গিয়ে সূর্য উঠল। এবার তারা সূর্যকে দেখছে, সূর্যের বর্ণনা রয়েছে এখানে। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ। ফ্লেমিং ব্রোঞ্জ, শুধু ব্রোঞ্জ নয়, ফ্লেমিং মিনস বার্নিং, জ্বলন্ত। সূর্যের রংটা কেমন ছিল? জ্বলন্ত ব্রোঞ্জের মতো। এবং তার আকারটা কেমন ছিল? না, ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা বেশ বড় দেখতে ছিল। আর সূর্যের আশপাশের আকাশটা কেমন ছিল? কারণ সূর্য ওঠে না মানে সবসময় কি 7 বছর অন্ধকার হয়ে থাকে, অন্ধকার, তার মধ্যে বৃষ্টিপাত। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। দেখো এখানেও আরেকটা ওয়ার্ড রয়েছে, ব্লেজিং ব্লু। ব্লেজিং মিনস গ্লোয়িং, অর্থাৎ জ্বলন্ত বা উজ্জ্বল বা জলজলে, উজ্জ্বল নীলের মতো। তাহলে কি দেখলাম আমরা? না, সূর্যটা ছিল ফ্লেমিং ব্রোঞ্জ, অর্থাৎ জ্বলন্ত ব্রোঞ্জের মতো, এবং আকার ছিল বড়। আর এই সূর্যের চারিদিকের আকাশটা কেমন ছিল? ব্লেজিং ব্লু, অর্থাৎ উজ্জ্বল নীল রঙের। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, শুধু মানুষেরা নয়, এখানকার যে জঙ্গল শুক্র গ্রহে, তারাও কিন্তু এই সূর্যের আলো পায়নি। এখন যেন সূর্যের আলো তাদেরকে ঝলসে দিচ্ছে। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দ্য স্পেল রাশড আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম। রিলিজড ফ্রম দ্য স্পেল, স্পেল মানে সম্মোহন, অর্থাৎ যখন থেকে জন্মেছে তখন থেকে এই সুড়ঙ্গের মধ্যে এবং বাইরে সবসময় একটা কি গর্জনের আওয়াজ, ঝড়ের আওয়াজ, বাজ পড়ছে, এই সমস্ত আওয়াজ, যেন তারা একটা সম্মোহনের মধ্যে ছিল, কোনো জাদুর সম্মোহনের মধ্যে ছিল। এবং যখন হঠাৎ করে এই চারদিকের পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল এবং তারা ওই সুড়ঙ্গ থেকে বেরিয়ে বাইরে আসতে পারার সুযোগ পেয়েছিল, তখন মনে হলো তারা যেন কোনো সম্মোহন থেকে বেরিয়ে এসেছে।
এবং তখন তারা কি করলো, রাস্ট আউট, দৌড়ে গেল বাইরে, ইয়েলিং, চিৎকার করতে লাগলো, ইন্টু দ্য সামার টাইম, কারণ অবশেষে গ্রীষ্মকাল এসেছে। গ্রীষ্মকালের সময় তার দৌড়তে লাগলো এবং চিৎকার করতে লাগলো। নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম। তারা যখন দৌড়েছে তখন কি বলছে, শিক্ষকমশাইদের পিছন থেকে বললো, এখন তোমরা বেশি দূর যেও না, ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমরা জানো তোমাদের কাছে শুধুমাত্র 1 ঘন্টাই রয়েছে। দ্য চিলড্রেন ওয়ার রানিং, শিশুরা দৌড়তে লাগলো, অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স, এবং তাদের গালটাকে কি করলো, মুখটাকে আড় করে রাখলো টু দ্য স্কাই, আকাশের দিকে করে, কিসের জন্য, টু ফিল দ্য ওয়ার্ম সান টু দ্য চিক্স, তাদের গালে সূর্যের উষ্ণতা অনুভব করার জন্য তারা কি করতে লাগলো, গালটাকে আড় করে রাখলো। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, ঠান্ডা, সূর্য ওঠে না, অনবরত বৃষ্টি হয়, তার মানে কি ওখানে শীতল ঠান্ডা, তাই তারা জ্যাকেট পরে থাকতো। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তাদের জ্যাকেটটা খুলে ফেললো, অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, তাদের বাহু বা হাতগুলোকে গরম বা উষ্ণতা অনুভব করাতে লাগলো, মানে গরম করতে লাগলো। ওফ, ইটস বেটার দ্যান ল্যাব লাইট, ইজ নট ইট? ওফ, এটা তো বাতির আলোর থেকেও ভালো, কি তাই না? মাচ মাচ বেটার, অনেক অনেক ভালো। অর্থাৎ যেহেতু ওখানে সূর্য ওঠে না, তাই কি হয়, সবসময় বৃষ্টি হচ্ছে, অন্ধকার, শীতল, তাই ওখানে উষ্ণতা রাখার জন্য, গরম রাখার জন্য কি হয় না, ওই বাল্ব বা বাতির আলো চালানো থাকে, কারণ তারা সূর্য কখনো অনুভব করেনি এবং দেখেওনি। এটাতে কি মনে হচ্ছে যে অবশ্যই এটার থেকে সূর্যের আলো এবং সেখানকার উষ্ণতা অনেক ভালো। দে স্টপড রানিং, তারা তখন তো দৌড়েছিল, তারা কি হলো, দৌড়ানোটা থামিয়ে দিল। অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কাভার্ড ভেনাস, এবং যে বিশাল আকার জঙ্গল, সারা শুক্র গ্রহ জুড়ে যে বিশাল আকার জঙ্গল, সেখানে তারা থামলো। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, জঙ্গল বেড়ে যাচ্ছিল, অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, এবং তাদের বেড়ে যাওয়াটা কখনোই থামেনি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স উইথাউট দ্য সান, এবং এই জঙ্গলেরাও বছরের পর বছর কাটিয়েছে সূর্যকে ছাড়া। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক, এবং তাই এই জঙ্গল বা গাছগুলোর রঙও কেমন, রাবার, অ্যাশ, তা ছাই রঙের এবং কালির রঙের। দ্য চিলড্রেন লে আউট লাফিং ইন দ্য জঙ্গল ম্যাট্রেস, ম্যাট্রেস মানে কি আসলে গদি বা তোষক, কিন্তু এখানে জঙ্গলের মধ্যে যে ঘাস রয়েছে সেই ঘাসটাকে মনে হচ্ছে না একটা গদি বা তোষকের মতো, তার উপরে কি করছে ছেলেরা, লে আউট, শুয়ে পড়েছে হাসতে হাসতে। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা জঙ্গলের বা গাছের মধ্যে দিয়ে দৌড়তে লাগলো। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা পিছলে গেল এবং পড়ে গেল। দে পুশড ইচ আদার, তারা, অর্থাৎ এই প্যারাটা আমরা দেখবো কিভাবে তারা 1 ঘন্টা থেকে উপভোগ করলো। দে পুশড ইচ আদার, তারা একে অপরকে ধাক্কা দিল, অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, এবং লুকোচুরি খেললো। মোস্ট অফ অল, তাদের মধ্যে বেশিরভাগই কি করলো, মোস্ট অফ অল দে স্কুইন্টেড, স্কুইন্টেড মিনস দেখো, লুকড অ্যাট সামথিং উইথ আইজ পার্টলি শাট, অর্থাৎ চোখটাকে কি পুরো বন্ধ না করে একটুখানি খুলে রেখে, লুকড অ্যাট সামথিং, কোনো কিছুতে তাকানো, আইজ পার্টলি শাট, অর্থাৎ আধো বোঝো করে, অর্থাৎ অল্প একটু খুলে রেখে তারা কি করলো, অ্যাট দ্য সান, কারণ সূর্যের দিকে সরাসরি তাকানো যায় না, তাই কি করেছে, চোখটাকে অল্প একটু খুলে রেখে তারা সূর্যের দিকে তাকালো। কতক্ষণ পর তাকিয়ে থাকলো না, আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেস, যতক্ষণ না চোখের জল তাদের গাল বেয়ে নেমে আসে, তো তখন পর্যন্ত তারা কি করলো, সূর্যের দিকে তাকিয়ে রইল। দ্য ব্রেথ দ্য ফ্রেশ এয়ার, তারা সবসময় কি হয়, আন্ডারগ্রাউন্ডে থাকে এবং টানেলের মধ্যে খেলাধুলা করে, তাই তারা কি তাজা বা সতেজ হাওয়া কোনোদিনও পায়নি, অবশেষে তারা বেরিয়েছে। দ্য ব্রিথ দ্য ফ্রেশ এয়ার, তারা তাজা বা সতেজ বাতাস গ্রহণ করলো। অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স, এবং নিস্তব্ধ থেকে শুনলো। দেখো, নিস্তব্ধই কোনো শোনা যায়, শব্দ আমরা শুনতে পারি, কিন্তু তাদের সবসময় শব্দ শুনে শুনে এমন হয়ে গেছে যে নিস্তব্ধতাকে তারা যেন শুনছে, অনুভব করছে। লিসেন টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন আ ব্লেসড সি অফ নো সাউন্ড। দেখো, ব্লেসড সি বলেছে, ব্লেসড সি অর্থাৎ নিস্তব্ধতা তাদেরকে যেন এক পবিত্র সমুদ্রের মধ্যে ঘিরে রেখেছিল। ব্লেসড মিন্স পবিত্র,
সমুদ্র কিসের? অফ নো সাউন্ড, নিস্তব্ধতার। তার মধ্যেখানে তারা কি রয়েছে না হুইচ হেল্ড দেম, যা তাদেরকে ঘিরে রেখেছে। দে লুকড অ্যাট এভরিথিং, তারা সব কিছু পর্যবেক্ষণ করলো। অ্যান্ড সেভার্ড, সেভার্ড মানে এনজয়েড দ্য ফুল টেস্ট অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর পূর্ণ উদ্ভাবন করা। তারা সব কিছু দেখলো এবং সব প্রত্যেকটা জিনিসকে তারা কি করলো? অনুধাবন করলো। বাট দেন ওয়াইল্ডলি লাইক অ্যানিমালস এসকেপড ফ্রম দেয়ার কেভস দে র্যান অ্যান্ড র্যান শাউটিং ইন সার্কেলস। কিন্তু এবং তারপরে কি করলো? ওয়াইল্ডলি অর্থাৎ বন্যভাবে, লাইক অ্যানিমালস এসকেপ ফ্রম দেয়ার কেভস, ঠিক গুহা বা খাঁচা থেকে যখন জন্তুরা ছাড়া পায় তারা ঠিক যেভাবে দৌড়ায় সেইভাবে তারা দে র্যান অ্যান্ড র্যান, তারা দৌড়তে লাগলো এবং দৌড়তে লাগলো। শাউটিং, চিৎকার করতে লাগলো। ইন সার্কেলস, গোল গোলে দৌড়তে লাগলো এবং চিৎকার করতে লাগলো। দে র্যান ফর অ্যান আওয়ার, তারা এরকম 1 ঘন্টা ধরে দৌড়লো। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এবং তাদের এই দৌড়ানোটাকে থামালো না। অ্যান্ড দেন, এবং তারপরে ইন দ্য মিডেস্ট অফ দেয়ার রানিং, তাই দৌড়ানোর মাঝখানে ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড, একটা মেয়ে কি করলো? ওয়েল্ড। ওয়েল্ড মিনস ক্রাইড আউট, চিৎকার করে উঠলো হঠাৎ করে। এবং তার চিৎকারটা শুনে এভরিওয়ান স্টপড, প্রত্যেকে থেমে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড, একটা ফাঁকা জায়গায় মেয়েটা দাঁড়িয়ে হেল্ড আউট হার হ্যান্ড, তার হাতটাকে বাইরের দিকে বাড়িয়ে দিল। ওহ লুক লুক, সি সেড ট্রেমব্লিং। ট্রেমব্লিং মিনস শেকিং, কাঁপতে কাঁপতে সে বলল, ওহ লুক লুক, ওহ দেখো দেখো। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট দ্য ওপেন পাম, সমস্ত শিশুরা গ্যাদার্ড এক জায়গায় জড়ো হলো আস্তে আস্তে। টু লুক অ্যাট হার ওপেন পাম, তার খোলা হাতের তালুটাকে দেখার জন্য ধীরে ধীরে সবাই জড়ো হলো। ইন দ্য সেন্টার অফ ইট, অর্থাৎ ওই যে খোলা হাতের তালুর ঠিক মধ্যিখানে কি ছিল? ইট ওয়াজ আ সিঙ্গল লার্জ রেনড্রপ, এটা ছিল একটা বড় বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই লুকিং অ্যাট ইট, এবং এটার দিকে তাকিয়ে মেয়েটা কেঁদে উঠল। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, এবং তৎক্ষণাৎ ছেলেরা উপরের দিকে আকাশে একদৃষ্টে এক পলকে তাকালো। A few cold drops fell on their noses and their cheeks and their mouths. কয়েক ফোঁটা ঠান্ডা বৃষ্টির ফোঁটা কোথায় পড়লো? তাদের নাকে, মুখে এবং গালে এসে পড়লো। The sun faded behind a cloud of mist. কুয়াশাচ্ছন্ন মেঘের মাঝখানে পিছনে কি হয়েছে? ধীরে ধীরে সূর্য বিলীন হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। A cold wind blew around them, তাদের চারদিকে শীতল বাতাস বইতে শুরু করলো। They turned, তারা ঘুরলো। and slowly walked towards their underground houses, তাদের যে ভূগর্ভস্থ ঘর সেগুলোর দিকে তারা ধীর গতিতে হাঁটতে লাগলো। Their smiles had vanished, তাদের হাসি বিলীন হয়ে গেল। অর্থাৎ যখন সূর্য উঠেছিল তারা যেভাবে এনার্জেটিকলি উৎফুল্লের সঙ্গে দৌড়চ্ছিল, ফেরার সময় কিন্তু তাদের সেরকম আর অভিব্যক্তি নেই। তারা কিন্তু এখন তাদের সেই হাসি, তাদের সেই উৎফুল্লতা নেই। তারা কি করছে? স্লোলি, ধীরে ধীরে হেঁটে হেঁটে ফিরছে। অ্যান্ড দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড, তারা যে হাসতে হাসতে গিয়েছিল সেই হাসিটাও এখন বিলীন হয়ে গেছে। তারা কিন্তু দুঃখ বা কষ্টে ফিরছে। বিকজ দে হ্যাভ টু ওয়েট অ্যানাদার 7 years টু সি দ্য সান অ্যান্ড টু এনজয় দ্য সামার টাইম, সূর্যকে দেখার জন্য এবং এই গ্রীষ্মকালটাকে পাওয়ার জন্য তাদের আরো 7টা বছর অপেক্ষা করতে হবে। A boom of thunder startled them. Boom মানে a deep and loud sound, অর্থাৎ গম্ভীর শব্দ বা গুম গুম করে শব্দ। কিসের? of thunder, বজ্রের। startled them, startle means সারপ্রাইজড, অর্থাৎ চমকে দিল তাদেরকে, অবাক করে দিল। a boom of thunder startled them, আর ঠিক সেই সময় একটা গভীর বজ্রপাত হলো। গম্ভীর বজ্রপাতের ফলে তারা কি হলো? সবাই অবাক হয়ে গেল। They tumbled upon each other and ran. Tumbled means toppled over, অর্থাৎ একে অপরের গায়ে হুড়মুড়িয়ে পড়া।
দ্য টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড র্যান, তারা একের উপর একে হুড়োমুড়ি করতে লাগলো, অ্যান্ড র্যান, এবং দৌড়তে লাগলো। ওহ ওহ, লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, তাদের চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছিল বা বাজ পড়ছিল। দ্য স্কাই ডার্কেন্ড ইনটু মিডনাইট ইন এ ফ্ল্যাশ, যে আকাশে একটু আগে সূর্য ছিল, চারিদিকে আলো ছিল, যে সানলাইট মনে হচ্ছিল যেন জঙ্গলগুলো কি করছিল, বার্নড, অর্থাৎ যেন ঝলসে দিচ্ছিল, সেটাই এখন কি হচ্ছে, মুহূর্তের মধ্যে, ইন এ ফ্ল্যাশ, এক মুহূর্তের মধ্যে, এক পলকের মধ্যে আকাশটা গেল ডার্কেন ইন্টু মিডনাইট, মধ্যরাতের মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে, শিশুরা ঘরে ফিরে এসে দরজার সামনে দাঁড়িয়ে রইল। টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, অর্থাৎ ভূগর্ভস্থ ঘরের যে দরজার সামনে, সেখানে তারা দাঁড়িয়ে রইল। আনটিল, যতক্ষণ না ইট ওয়াজ রেনিং হার্ড, মুষলধারে যতক্ষণ না বৃষ্টি শুরু হলো ততক্ষণ পর্যন্ত তারা ওখানে অপেক্ষা করলো। দেন তারপরে দে ক্লোজ দ্য ডোরস, তারা দরজাটা বন্ধ করে দিল। অ্যান্ড হার্ড, শুনতে পেল দ্য জাইগান্টিক সাউন্ড অফ দ্য রেন ফলিং এভরিওয়ার। জাইগান্টিক অর্থাৎ লাইক এ জায়ান্ট, মানে দৈত্যাকার। এতক্ষণ বৃষ্টি বন্ধ ছিল, তাই কি হয়েছিল, চারিদিক একটা নিস্তব্ধতা, সাইলেন্স, পিস ছিল। কিন্তু আবার সেই মুষলধারে বৃষ্টি, বজ্রপাত শুরু হয়েছে, এবং বাইরে সেই বৃষ্টির যে দৈত্যাকার শব্দ, সেটা আবার শুরু হয়েছে। ফলিং এভরিওয়্যার, চারিদিকে। একটা ছেলে তখন প্রশ্ন করছে, উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেন? তো সূর্য ওঠার আগে কি আমাদেরকে আরো 7টা বছর অপেক্ষা করতে হবে? উত্তর এলো, ইয়েস, হ্যাঁ। উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেনিং নাও, রেনিং অ্যান্ড রেনিং স্টেডিলি। উইথ পেল ফেসেস, ফ্যাকাশে মুখ নিয়ে, দে লুকড আউট অফ দ্য উইন্ডো, তারা জানলা দিয়ে বাইরের দিকে তাকালো, অ্যাট দ্য ওয়ার্ল্ড, জগতের দিকে, দ্যাট ওয়াজ রেনিং নাও, যেখানে এখন বৃষ্টি হচ্ছে। বাইরে যে জগৎ, যেখানে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটু আগে যেখানে তারা খেলে বেরিয়েছে, সেই জগতে যেখানে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই জগতের দিকে তারা জানলা দিয়ে ফ্যাকাশে মুখ নিয়ে তাকিয়ে রইল। রেনিং অ্যান্ড রেনিং স্টেডিলি, যে জগতে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে অবিরাম, অবিরাম বৃষ্টি হচ্ছে যে জগতে, সে জগতের দিকে তারা ফ্যাকাশে মুখ নিয়ে তাকিয়ে রইল। এই মোটামুটি টেক্সট ছিল। আশা করছি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।